আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুত জয় থাকে আপনাদের দোয়া ভাই। গায়া খতম, বাই বাই, টাটা। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ঘরের মাঠে হারছে ভাই। মানে কি বলবো, বলার মতো ভাষা, বলার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে আমার কাছে নাই ভাই। আসলে এই জিম্বাবুয়ে যখন আসে, বাংলাদেশে যখন আসে, তখন নানান কথা, কত যে কথা ভাই। বাংলাদেশকে হারাবে, বাংলাদেশে যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে ডাক দাও কারে, জিম্বাবুয়ে আইয়া দিছে তো, ইচ্ছা মতো দিয়ে দিছে না বাসটা। এমন বাসটা দিছে ভাই, একবারে আসলা জল 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 করে জ্বলতেছে। আমাদের বিশ্ববিখ্যাত লর্ড অধিনায়ক, যদিও এই টেস্টটা সে মনে করেন মোটামুটি 10 ম্যাচের রান করে ভালো আছে এই ম্যাচে। তারপরে প্রথম ম্যাচটা ভালো খেলছে, তো এক্সপিরিয়েন্স সম্পূর্ণ মুশফিকুর রহিম। তো দেখেন সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার করা হয় যে বাংলাদেশের কন্ডিশন যদি খারাপ হয়, বাংলাদেশের পারফরমেন্স যদি খারাপ হয়, ডাকে নিয়ে আসে জিম্বাবুয়ে, যে লাউ নিয়ে আসে, কদু দিয়ে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে একটু ধনে পাতা দিয়ে যে সুন্দর রান্না করে ওয়াশটা বাংলাদেশকে ঘরের মাঠে করলো। বিশ্বাস করেন, আমি আজকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখলাম, যেটাতে টিকিট যে ছাপাইছে, টিকিট ছাপাইছে 36,000 টাকা। টোটালের টিকিট 4 দিনে বিক্রি করছে, যতটুকু নিউজে শুনলাম আমি, 45,000 টাকার মতো টিকিট বিক্রি করছে। প্রথম দিন দর্শক ছিল হচ্ছে 55 কি 60 জন। টোটাল দর্শক হয়েছে এই 4 দিনে, মোটামুটি দর্শক টোটাল হয়েছে মানে 150 থেকে 200 জন। চিন্তা করেন যে আগে টেস্ট ক্রিকেট হলেও এই সিলেটের স্টেডিয়ামটা কিন্তু ভরা থাকতো, মানুষ আগ্রহ করে আসতো। ব্যান মানে বাংলাদেশের ক্রিকেটের ব্যান ভ্যালুটা, অধপতনটা কোন জায়গায় যা পৌঁছেছে। ফারুক সাহেব তো মানে মুখে শুধু বুলি ফুটিয়ে তো পার পায়ে যাচ্ছে। আগে তো আমরা মনে করেন পাপন সাহেবকে বকতাম, তো যে লাউ সেই কদুই, যে ব্র্যান্ডের অবস্থা এতটাই খারাপ, 2 দিন পর বাংলাদেশের ক্রিকেট খেলা মানে বাদই দিবে দেখা। বাদ দিয়ে শুধু দিলে ওই টি-20 টুকটাক যদি হয়, সেটা কিন্তু মানুষ দেখবে। 2 দিন পরে যে কিন্তু ফুটবলটা মানুষ কিন্তু আপন করে নেবে। ফুটবলের কন্ডিশন দেখছেন আপনি এখন, এই যে বড় বড় বিদেশি যেগুলো প্লেয়ার আসছে। আগে কিন্তু বিশ্বাস করেন, আমি এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি, আমি বাংলাদেশ ফুটবলের 11টা নাম বলতে পারতাম না, এখনো 2-1টা ঠেকে যাব। সত্যি অনেস্টলি বললাম, আমি যে ভিডিও বানাই, আমি 11টা ফুটবলের নাম বলতে পারবো না এখন। মোটামুটি কিন্তু তারা কোথায় খেলে, তাদের বাসা কোথায়, তাদের পেজে ফলোয়ার কতজন, তারা কোথা থেকে আসতেছে, কোথায় গেলিতে, ব্যাকটে না লিফটে, নাকি ফিনিশিংটা ভালো হচ্ছে না, মিডল অবস্থা কেমন, তারপরে হচ্ছে আপনার মিডফিল্ড কেমন, তো টোটাল কিন্তু জানতে পারছি। এই যে একটা জানার ইচ্ছা, বাংলাদেশের মানুষের কিন্তু ফুটবলের দিকে চলে গেছে। আর কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের কিন্তু ওই ধৈর্যটা কিন্তু আর নাই। কারণ কি জানেন, এই যে লর্ড, এই যে লর্ড গ্রুপ আছে, লর্ডের সদস্যরা আছে, তাদের স্যালারি বাড়ানো হচ্ছে, বেতন বাড়ানো হচ্ছে, ভরা হচ্ছে, ইচ্ছা মতো খাওয়ান দেওয়া হচ্ছে, অথচ তাদের যে রেজাল্ট, সেটা কিন্তু ভাই আমরা পাচ্ছি না ভাই। জিম্বাবুয়ের কাছে হারছে, আপনি চিন্তা করেন। জিম্বাবুয়ের দল খারাপ, এই কে জানি কোন কোন বাঙালি, কোন কোন মিডিয়া মারানির ফুট জানি বলছিল জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে কিছু না, দিলে তো ভরে ভরে দিচ্ছে। তো এখন তো অন্তত স্বীকার করে নেন যে বাংলাদেশের চাইতে জিম্বাবুয়ে সিলেটের মাঠে, যেখানে ব্যাটিং করতে বেশ ভালোই হয়, সুবিধাই হয়, সেই মাঠে কিন্তু 3 উইকেটে ভরে দিছে, ইচ্ছা মতো দিছে। মিরাজের 5 উইকেটের কোনো ভ্যালু নাই ভাই, শান্তর ওই ব্যাটের কোনো ভ্যালু নাই, স্যাডম্যান ইসলাম বাংলাদেশের কোনো ভ্যালু নাই, 15 ম্যাচে কোনো 50 নাই। চিন্তা করে, মুশফিকুর রহিমের দোষ আমি দিব না, সিনিয়র এক্সপিরিয়েন্স পারসন, এখন পর্যন্ত গেল 5 থেকে 8টা ম্যাচে কিন্তু তার সেরকম ভাবে ব্যাট কথা বলেনি। তো তাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, যদি না পারেন সরে যান ভাই, এরকম দরকার নাই। আর 2 দিন পর বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আরো খারাপ কন্ডিশনে কিন্তু চলে যাবে, যে কন্ডিশন এখন বর্তমানে চলছে বাংলাদেশের ক্রিকেট। তো জিম্বাবুয়ের কাছে যদি আপনি হেরে যান, জিম্বাবুয়ের কাছে যদি আপনি নিজের দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরে যান, তো ভাই এর চেয়ে লজ্জা মনে হয়, আমি মনে করি না যে নাজমুল হোসেন শান্তর যদি লজ্জা থাকে, তাহলে মিডিয়ার সামনে কিছু বলবে না। বলার মতো লজ্জা তাদের মুখ, তাদের হায়া, পেটিকোট, ব্লাউজ বলে কিছু আর নাই তাদের মুখে। কারণ মানুষে অতিষ্ঠ হয়ে গেছে ভাই, এর থেকে বেরিয়ে আসেন। ক্রিকেট মানুষ আর দেখবে না, 2 দিন পর মানুষ আর ক্রিকেট দেখবে না। ইমপ্রুভ করেন। এই যে নাইম শেখ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, যারা আছে এরা ঘরোয়া লিগে যথেষ্ট ভালো খেলে, বলবেন যে ভাই তাদের হয়ে কথা বলতেছি। ভাই আজকে 3 দিনটা 100 মারছে, 51তম 100 মারছে এনামুল হক বিজয়। তো তাদের সাথে তো তারা ভালো ভাই, খারাপ না তো। তাদের যে যদি 15 ম্যাচে 50 না আসে, তো এদের তো নিয়ে নেন আপনি। তাদের যদি আপনি 15 ম্যাচে 50 নাই, তো এদেরও অন্তত 15 ম্যাচে 2টা 50 তো পাবো আমি। একটু তো লাভ হচ্ছে বাংলাদেশে, তাই না? দেখেন না ট্রাই করে। তাছাড়া তো বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানো সম্ভব না। বাংলাদেশের ক্রিকেট গায়া খতম, বাই বাই, টাটা।